আওয়ামী লীগ সরকার যখন একাত্তর নিয়ে এবং চেতনা নিয়ে চরম যেরকম ব্যবসা করেছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল, দেশকে দুটি ভাগে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ, এটা নিয়ে একটা পর্যায়ে মানুষ এত বেশি ত্যক্ত বিরক্ত এবং তিত হয়ে উঠেছিল যে কোনোভাবেই সেটা আর সহ্য করতে পারছিল না। অবশেষে সেটা বিভিন্ন ধরনের বিদ্রোহ, অভিযোগ এবং বিভিন্ন ধরনের ক্লাইমসের সাথে মিলিয়ে অবশেষে জনগণ যখন গণ অভ্যুত্থানের সাথে মিলিয়ে যখন শেখ হাসিনাকে তাড়িয়ে নতুন একটি 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীনতা অর্জন করে, তখন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আবার নতুন করে সেই চেতনার ব্যবসা, সেই একাত্তরের ব্যবসায় আবার মনোযোগী হয়েছেন। কেউ কিন্তু কখনোই বলছে না একাত্তরকে বাদ দিয়েছে, একাত্তরকে অস্বীকার করছে, কিন্তু তাদের মনে শুধু সংখ্যা একটাই যে একাত্তরকে ভুলে যাওয়ার চেষ্টা হচ্ছে, একাত্তরকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, একাত্তরকে ভুলিয়ে দিয়ে 24শে গণ অভ্যুত্থানকে বড় করে দেখা হচ্ছে। এরকম কিন্তু বড় ধরনের কথা কিন্তু কোথাও কেউ বলছে না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে বারবার সামনে নিয়ে আসছেন। অর্থাৎ বিএনপির পন্থীদের মধ্যে যে সকল হাইকমান্ড নেতারা রয়েছে তাদের কিন্তু কারোর কিন্তু এত বেশি বড় কোনো মাথা ব্যথা নেই যেটা মির্জা ফখরুল ইসলামের রয়েছে, বজলুর রহমান বজলুর রয়েছে, পাগলাদের রয়েছে আসলে, এবং রুমিন ফারানা উনারও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম দল থেকে এসেই কিন্তু বিএনপিতে যোগদান করেছিলেন, এই জন্য তিনি বামের সেই মর্ম ব্যথা তিনি এখন পর্যন্ত ভুলতে পারছেন না। তাই তিনি ক্ষণে ক্ষণে কখনো কখনো মনের অজান্তেই একাত্তরকে এত বেশি লালন করেন যে 24শে গণ অভ্যুত্থান তার কাছে একাত্তর মতোই কাছাকাছি না হলে এটার কোনো ভ্যালুই নেই। আসলে কি গণ হলো কি, যখন 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি যখন এত সুন্দর স্বাধীন একটা বাংলাদেশ পেয়ে গেল, রাজনীতি করার একটা মাঠ পেয়ে গেল এবং নিজেরা যখন সব ক্ষমতা আসার জন্য স্বপ্ন বুনতে শুরু করলো, তখনই কিন্তু তারা আবার সেই স্বাধীন চেতার, আবার একাত্তর, আবার সেই মুক্তিযুদ্ধের, আবার সেই গান, আবার সেই চেতনার ব্যবসায় আবার শুরু করে দিয়েছে। আসলে এই দেশের এখনকার ছাত্র জনতার সাথে মিলিয়ে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ কোনোভাবেই এই একাত্তর এবং চেতনার ব্যবসা এবং মুক্তিযুদ্ধ এবং রাজাকারের ব্যবসা, মৌলবাদী ব্যবসা এখন আর খায় না, এখন আর পছন্দ করে না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো ভুলে রাজ্যে বসবাস করছেন। হয়তো তিনি তার অন্তর থেকে এখনো আওয়ামীর সেই ভালোবাসা ভুলতে পারছে না। তাদের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা এবং রাজনৈতিক পটের পরিবর্তনের সাথে মিলিয়ে তিনি যেভাবে নিজেকে প্রসারিত করতে পেরেছিলেন, সেই জন্য সেগুলো তিনি এখন পর্যন্ত ভুলতে পারছে না। জিয়া পরিবার কষ্ট করেছে, তাদের নাতনি পর্যন্ত আওয়ামী লীগ দ্বারা ধিকৃত হয়েছে, তাদেরকে এমন এমন নোংরা কথা বলা হয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবার বা তাদেরকে নিয়ে বলা হয়নি বলে তারা এখনো সে একাত্তর চেতনা নিয়ে আওয়ামী লীগের গন্ধ নিয়েই বেঁচে আছে।